আপনাদের যে তিনজনকে প্যাকেট দিলাম, আপনাদের ঘরে কিন্তু ছোট বাচ্চা আছে? ছোট বাচ্চা যে মুখে দুধ খায় বা দুধ খায় এরকম নাই? আচ্ছা, মহিলাদের এমনি কোনো স্যানিটাইজেশনের কোনো ইয়ের দরকার আছে? এদের মনে খিদা লাগছে। এটাও রিকোয়েস্ট করছেন যাতে অন্যান্য টিমকেও বলে দেওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী, খাবার, বিশেষ করে রান্না করা খাবারের কথা বলতেছেন ওরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশি মিডিয়াতে সবাইকে স্বাগতম। দেশে এখন দুর্যোগের ঘটনা চলছে, বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বন্যার পানিতে পর্যদস্ত অবস্থা, জনগণের অবস্থা। তা বাংলাদেশের মানুষ জানপ্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমরা আল্লাহর কাছে, মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমাদের এই দুর্যোগ দুর্বিপাক থেকে আল্লাহ পাক খুব দ্রুত পরিত্রাণ করে দেন, সবাইকে, অসহায় মানুষকে তাদের পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন। আর সেই লক্ষ্যে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে যেভাবে, একইভাবে আমাদের বাচ্চারা হাই স্কুল ঢাকার SSC 88 ব্যাচের পক্ষ থেকে ছোট একটা আয়োজন করা হয়েছে সহায়তার জন্য। তো আজকে একটা টিম যাচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা এলাকার উদ্দেশ্যে। সেখানে সামান্য কিছু উপহার, ওখানে যারা দুর্গত অবস্থায় পড়ে আছেন তাদেরকে সহায়তা করা হবে। ওই পাশে দেখলাম বিশাল জ্যাম পড়ছে। আমরা ওই রং সাইড দিয়ে আসছি, যে যাচ্ছি রং সাইডে, ডাইন সাইড দিয়ে যাচ্ছি। ওই পাশে অনেক ত্রাণের গাড়ি আছে, আমরা রং সাইড দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিছু করার নাই, একটু রুলস ব্রেক করতে হচ্ছে। আমরা রেস্কিউ ড্রেস করে নিলাম, কারণ হচ্ছে যেহেতু আমরা রং সাইড দিয়ে যাচ্ছি, তো ত্রাণের ট্রাক ছাড়া সব ট্রাক দিয়ে ঘুরাই দিচ্ছে প্রফেশনাল লোক, স্টুডেন্টরা। তো আমরা ওই জন্য, যেহেতু আমরা মাইক্রোবাসে আছি, সেই জন্য অনেকে হয়তো ভুল বুঝতেছিল, এই কারণে আমাদের সাথে থাকা রেস্কিউ ড্রেসগুলো করে নিয়েছি। এখন আমাদেরকেও আমাদের ত্রাণের ট্রাকের সাথে যাওয়ার জন্য একটু কমফোর্টেবল, কনভিনিয়েন্ট। ঠিক আছে, সামনে যাই। লাকসাম এলাকা পার হচ্ছি, এখানে রাস্তার কাছাকাছি পানি চলে আসছে। এটা স্কুল, আশ্রয় কেন্দ্র বাগমারা। এই যে পানি বরাবরই ডুবে গেছে এদিকে। রাস্তার উপরে উঠে গেছে এদিকে, মানে যত যাচ্ছি তত কিন্তু পানি বাড়তেছে না। আজ পানি শুরু, পানির ঝাক্কা লাগছে রাস্তার মধ্যে। পানি মনে হয় কিছু নামতেছে না, পানি বাড়ছে কালকে রাতের থেকে এই পর্যন্ত যা দেখলাম। মোটামুটি পানি রাস্তা, এটা হাইওয়ে অনেক উঁচা করে নতুন করে করা হয়েছে, এই জন্য পানি আসলে মেজারমেন্ট করা যাচ্ছে না। লেন বাই লেন যেটাকে বলি আর কি, গ্রামে ঢোকার রাস্তা, এগুলো সব ডোবা।
অনেক ঘের আছে, মাছের ঘেরও দেখলাম। যদি আরও পানি বাড়ে তাহলে সেই মাছের ঘেরগুলো ভেসে যাওয়ার একটা বিপদ আছে। তো আল্লাহ না করুক তার আগেই যেন পানি কমা শুরু করে দেয়, আমরা সেটাই দোয়া করি। বুঝলাম না আমাদের প্রথম স্টেশনে বাংলা বাজার সোনাইমুড়ি, এখানে আমরা থামলাম। আমার চানের গাড়িটা আসে পিছনে, এখান থেকে আমরা নৌকায় উঠবো ইনশাল্লাহ। তো গাছটা পরে নৌকাও আসবে, আমরা একটু আশেপাশটা দেখতেছি। তো আমরা বাংলা বাজার নামছি না, 389868 একটা চায়ের স্টলে আসছি, এখানে চা খাচ্ছি। এখন আমাদের ত্রাণের ট্রাকও এসে পড়ছে। আমরা এইখান থেকে ত্রাণের বড় ভাই চালাক বড় আনলোড করে নৌকায় ভরে তারপরে আমরা এই নৌকা এইখান থেকে আরো 4-5 কিলোমিটার ভিতরে যাব। ভিতরে গিয়ে যারা ত্রাণ পাচ্ছে না ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। তবে সার্বিক সহযোগিতা আল্লাহর রহমতে আপনাদের দোয়া যাতে আমাদের প্রতি থাকে। চাটা আসলে এখন যেহেতু আমরা এক্সট্রিম একটা কাজে নামতে যাচ্ছি, তার আগে চাটা আমাদেরকে এনার্জাইজড করলো। সাজ্জাদ সার্জন স্যার কিছু বলেন? জি, আমরা আশা করব সুষ্ঠু মতো কাজটা শেষ করে সহিতার মতো ঢাকায় ফিরে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখানে হচ্ছে লোকাল ভাই ব্রাদার কিছু আছে, আজিমের আত্মীয় স্বজন পরিচিত এলাকার লোক, তাদেরকে এক কালারের টি শার্ট প্রোভাইড করা হচ্ছে। একটা প্ল্যান করা চলতেছে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। কথা কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, অনমিশন চকলেট দিয়েছে সবাই। আচ্ছা, আমি ওই সাইডে যাই, আগে পরে কথা বলি। আমরা খুব অল্প সময়ের মধ্যে নৌকায় উঠতেছি, তারপরে আমরা ইনশাআল্লাহ সেখান থেকে আবার লাইভ প্রচার করবো। ও হ্যাঁ, কোথায় আমরা দিচ্ছি। ও আচ্ছা, লাইভ হবে, রাইট? হ্যাঁ, লাইভ হবে, ফেসবুকে লাইভ হবে ইনশাআল্লাহ। ওকে ওকে, গ্রুপেও যে সবাই পেয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। সোনাইমুড়ি বাংলা বাজার উপশাখা, এখানে একটু নিচু জায়গা। সামনে একটু কি নিচু। আপনি জন্মের পরে দেখছেন? না না, আমাদের এখানে বাংলাদেশে আমি যে কয়টা বন্যা দেখছি 1988, 1998, 2004, এইটার সবগুলো থেকে এবারে রেকর্ড পরিমাণ পানি বেশি। তো লোকাল ভাইয়েরা যেটা বললো যে এখানে নাকি স্মরণকালের ভয়াবহ বন্যা, এটা তো কিছুই না, বাজারের একটা অংশ নিচু, সেজন্য এখানে পানি জমে এখানে আছে। কম। এটা তো বন্যার পানি না, মানে জমা পানি আর কি। না, এটাও বন্যার পানি। ওটা পানি এটা প্রবাহিত হয়ে আসছে, পানি আসি গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা একটু গ্রাম এলাকায় ঢুকবো, তখন আর কি বন্যার যে প্রকৃত অবস্থা সেটা দেখতে পারবো আর কি। অথবা বাংলার দিয়ে স্কুলের ওই সিঁড়ি ইয়েতে করে বাংলা। আচ্ছা আচ্ছা, এটা একটা শেল্টার সেন্টার সোনাইমুড়ি বাংলা বাজারে, কিন্তু প্লাবিত নিচতলা পানি না? চিস্তলা পানি। হ্যাঁ, এখান থেকেই দেখা যাচ্ছে। এটা ওই যে দেখা যাচ্ছে নিচতলা পানি। উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, মাই গডনেস। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা বর্তমানে। এটা নিচতলা প্লাবিত। সাজ্জাদ স্যার, শুধু আমরা ব্যাংকের উপরে স্টোর রুমটা করে রাখছি, বাকি উপরে আমাদের 3টে ফ্লোরে মানুষ আছে, এখানে দোতলায় আছে। এই ফ্লোরটাতে এখনো পানি উঠছে না, এখানে কিছু বেদে সম্প্রদায়ের কিছু মানুষ আছেন আচ্ছা আচ্ছা, ওনারা। জি। আর আমাদের মূলত খাবারটা এই যে ভ্যান গাড়ি দিয়ে ওই যে বাইরে থেকে নিয়ে আসা হয়, অর্থাৎ বাইরে পাক করে এখানে এনে এখানে ডিস্ট্রিবিউট করা হয় দুপুরের সময়। একটু পরে দিবে, 2টার দিকে সম্ভবত খাবার দিবে। দেখেন এখানে কিন্তু হাঁটুখানেক পানি, আর বিস্তারিত একটু আগে ভিডিও কিন্তু দেখলেন, সুমন ভাই বললো। ও ভিতর পর্যন্ত পানি। সাজ্জাদ স্যার হচ্ছে ওষুধ 3টা মোট, 3টা। আপনাদের এখানে আমরা বাড়িতেও একদম ওই বিলের মধ্যে, এটাতে আর কোনো ইয়ে নাই, এটা তুমি লইল।
আচ্ছা আপনাদের যে তিনজনকে প্যাকেট দিলাম আপনাদের ঘরে কিন্তু ছোট বাচ্চা আছে? ছোট বাচ্চা যে মুখে দুধ খায় বা দুধ খায় এরকম নাই। আচ্ছা মহিলাদের এমনি কোনো স্যানিটাইজেশনের কোনো ইয়ের দরকার আছে? সব বাজার দিকে চলে গেছে, উপরের দিকে তো সব ঘরের ভিতর পানি, এগুলো সব পানি। এই বাড়িটা কিছুটা উঁচু আছে, এখানে অনেক মানুষ আশ্রয় নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা রওনা দিয়ে দিয়েছি নৌকা দিয়ে, লোকাল ভাই ব্রাদার আছে তাদের সাথে। তো এখানে না কিছু পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হবে, সেটার জন্য আমরা নৌকায় আছি অলরেডি। এইটা রাস্তা আমরা ক্রস করছি নৌকায় উঠেই। আমি নামবো? আচ্ছা আল্লাহ, এই যে রাস্তা না, গ্রামের ভিতরে রাস্তা ছিল এটা, ওই যে ব্রিজ। সর্বনাশ, নৌকা ঠেইলো তারপরে রাস্তা ক্রস করা লাগলো। এখন কি যাবে না বাইজা গেছে নৌকা? যাবে যাবে, আমার তো মনে হয় বাইজা গেছে, বাইজা গেছে, এই যে বাইজা গেছে। না যাবে 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 তো বটে, কিন্তু এটা তো ক্ষতি হইতে পারে। ক্ষতি হবে। আমরা কত মিনিট যাবো আর নৌকায়? আরো ধরেন আপনার 5-7-10 মিনিটের মতো লাগবে। এগুলো ধরেন রাস্তা থাকলে, শুকনা থাকলে তো গাড়ি চলতো। ওই সাইডে যাওয়ার জন্য কি এই রাস্তাটা? ওই রাস্তা ওই যে ওই ব্রিজ দেখেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে একটা রাস্তা। এটা আমাদের গ্রামে প্রথমে ঢুকার পরে আপনার 3টা ব্রিজ। এটা পূর্ব পাড়ার, একটা মধ্য পাড়ার, এটা হচ্ছে পশ্চিম পাড়ার। এই যে এই পাশেরটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা আমাদের গ্রামের পশ্চিম পাড়ার অংশ আর কি। ভাই ডাল গাছের ডাল একটু নিচে হন, বসে যান। পশ্চিম পাড়ার প্রবেশ মুখ এটা। বুঝতে পারছি। আপনার বর্তমানে রাস্তা সহ যেটা আছে সবগুলো পানি নিচ্ছে। এই বাড়িতে তো পানি, ও ওই বাড়িটাতেও পানি? হ্যাঁ এই বাড়িতে পানি দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পানি দেখা যাচ্ছে। সব বাড়ি পানি নিচ্ছে, কিন্তু কিছু করা আছে। এই ঘরটা সম্পূর্ণ ঘরের ভিতরে 1 হাঁটুর উপরে পানি আছে। এর এই বাড়িটা ছেড়ে চলে গেছে। আর ওইটা কি ঈদগাহ? কোনটা? ওই যে ওয়াল দেওয়া নাকি কবরস্থান? না, এটা একটা মাদ্রাসারই ওই গেট, মাদ্রাসার গেট। আচ্ছা আচ্ছা, এটা প্রাইভেট মাদ্রাসা আর কি। ও আচ্ছা, যে টিনের যে এটা ঘরটা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল এখানে এমন এক অবস্থা হয়েছে আমাদের গ্রামে, কবর দেওয়ার মতো কোনো জায়গা নেই, মানুষ মারা গেল। ওই যে দক্ষিণ পাড়ার ওই একজন ওয়াইফ মারা গেছিল গত 3 দিন আগে, পরে 5 বাড়িয়া তিনি মাটি দিচ্ছে। হ্যাঁ দাও যাবে। আমরা আমাদের এখানে শেষ করে আমাদেরকে ফসল দিয়ে দেবো। এই বাড়িটা তো পুরো পানি। এটা কি কোনো পুকুর নাকি? এটা পুকুর, এখানে কাটলা ছিল, কাটলার সিঁড়ি পানির নিচে চলে গেছে। ওই বাচ্চা সাঁতার কাটতেছে, মজা করতেছে। এটা ঘাটলা আছে এই বরাবর, ওই যে দেখা যায়। হ্যাঁ এই যে ঘাটলা দেখা যায়। এই যে এখান দিয়ে এই বাড়ির দিকে পুরো একদম ডুবে গেছে। ওটা কি মাছ বাঁচানোর জন্য? মাছ ধরার জন্য। আচ্ছা। আমরা আস্তে আস্তে উঠে যাই। গাড়ি না নৌকা? এই গাভি দিয়ে যাইব, সামনে তার আছে, খেয়াল রাখতে হইব। কাসিম ভাই তার আছে, খেয়াল রাখেন। বাইজা গেছে। এ বাবু তুমি নামো একটু, নামকে ঠেলা দাও। এই যে তার পড়ে গেছে না? হ্যাঁ এটা সব ছিঁড়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে রাত্রে 12টা 1টার দিকে 2টা পর্যন্ত কাজ চলছে এখানে রাতে। ছেলেরা সবাই পানিতে নামি টামি, মানে পানির মধ্যেই কাজ করছে, কিছু করেন। কে আচ্ছা ভিডিও কলে আছে, কে আছে? ওই যে মৌসুম এই তোরে ব্লগে নিয়ে নিছি রে। ওয়ালাইকুম আসসালাম। সাইদুর আছে আমরা। হ্যাঁ ঠিক আছে, তোরা আসস, তুই আসস। উপরে কারেন্টের তার খেয়াল করবা। আমরা কি এখনো রাস্তার উপরে নাকি আমরা খালে? এই ধুলাধুলি কম করবেন সবাই? না কিছু হবে না ইনশাল্লাহ। না আমি সাঁতার পারি আলহামদুলিল্লাহ, এবং আমি রেস্কিউ, আমার এই এক্সপিরিয়েন্সও আছে। বহুবার আমি নদীপথের দুর্ঘটনায় পড়ছি। আমি একা না, 4-5 জন একসাথে নিয়েই উঠাইতে পারছি আলহামদুলিল্লাহ। দরগুলোতে পানি সব, ওই তো পানি না, তার পানি তো মানুষ থাকতে পারতেছে না। মানে এরকম পানি যে না পারা যায় থাকতে, না পারা যায় টিকতে। এই যে এইটার অবস্থা, এগুলাতে কেউ থাকতে পারতেছে না বর্তমানে। কাসিম ভাই ঢুকে বিন কোন গাদি? ওখান দিয়ে নেন, ওখান দিয়ে আনোয়ার ঘরের উত্তর দিলেন। আল্লাহ ডুবে গেছে। না আগে এই বাড়িতে ঢুকবে।
এখান থেকে একটু ঢুকি, আমরা কয়েকটা প্যাকেট দিব দিয়ে তারপর আমরা স্কুলে দুধের বাচ্চা আছে আপনারা দাঁড়ান, একটু দুধ দাও। কয়জন? একজন। যাদের ঘরে দুধের বাচ্চা আছে। ভাই এই যে দুধের প্যাকেটটা খুলেন। শুনেন শুনেন, আপনাদের কারো ঘরে দুধের বাচ্চা থাকলে আপনারা দয়া করে বলেন, বাচ্চাদের জন্য দুধ দেওয়া হবে। তিনটা করে দাও। হ্যাঁ যদি যদি দুধের বাচ্চা থাকে আচ্ছা তিনটা প্যাকেট। হ্যাঁ হ্যাঁ এখন যে আমি একটু বলি, বলেন। এটা হচ্ছে এই যে দুধগুলো, হ্যাঁ। এগুলো আপনারা 6 মাসের কম বয়সী বাচ্চাদেরকে দিবেন না। এটা হচ্ছে যে আপনাদের 5 লিটার পানি নেবেন একটা বোতলে, যে কোনো পানি 5 লিটার পানি নেওয়ার পরে এখান থেকে একটা ট্যাবলেট ওই পানির বোতলটা দিয়ে দিবেন। আধা ঘন্টা পর পানিটা ছাঁকনি দিয়ে ছাইকা তারপর খাইতে পারবেন। একটা ট্যাবলেটে 5 লিটার পানি, 5 লিটার কমও না 5 লিটারের বেশিও না। বলে যদি কেউ এটা আপনারা যে না ঠিক আছে রেগুলার ট্যাবলেট আমি খাই ফেলি, তাহলে আপনাদের ক্ষতি হবে। এটা শুধুমাত্র পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, এটা খেয়াল রাখতে হবে আপনাদের। এই যে সাদা স্টেপটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সুমন ভাই এর জন্য ওনার সাথে আর ওনার ভাইয়ের সাথে ই করে আমরা এর জন্য আপনাকে ই করেছি যে এই স্কুলটা নিচতলা মসজিদ, দোতলা একটা পরিবার আছে। হ্যাঁ এখান থেকে মিলাও, ওই ওই ঘাসের কাছ দিলে যাও না, এর কাছ দিলে যাও। এটা কি মার্কেট? এটা উপরে একটা মাদ্রাসা, আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশে একটা মসজিদ, ওইটা কেজি স্কুল। কেজি স্কুলটাতে পানি উঠে গেছে, উপরে এখন কিছু গরু ছাগল এগুলোকে জায়গা দেওয়া হয়েছে ওইটার উপরে? হ্যাঁ আমরা দেখাবো আপনাদেরকে। আরে আল্লাহ, এদের মনে হয় খিদা লাগছে। তবে এখন কি করবে, জীবন বাঁচানো তো জীবনের দায়, এখানে নিয়ে আসছে। আবার কষ্ট দিলাম। ওই যে বললাম না ফেনীতে যে আমার এক কলিগের ছাগল নাই হাতে, 31টা গরু প্রথম দিন ভোর রাত্রে ফজরের সময় ভেসে গেছে। এখানে অনেকগুলো ছাগল আছে। ও আরে দেখছেন, আল্লাহ সবাই হেফাজত করুক। এটা তো অবলা প্রাণী, মুখ দিয়ে তো বলতে পারে না। মানুষ তো বলতে পারে যে আমাদের এই সমস্যা। আপনি এখান দিয়ে আসেন। আমাদের পুরো গ্রামে আসলে ফুললি এফেক্টেড, এখানে পুরো গ্রামটাই পানিতে নিমজ্জিত। আমরা এখানে আলাদাভাবে কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ হচ্ছে যিনি সামর্থ্যবান আর যেনার সামর্থ্য নাই উভয় এখন এক কাতারে। কারণ তার ঘর নাই, ঘরে থাকার জায়গা নাই, সে বাঁকে খাইতে পারতেছে না, ঘরে থাকতে পারতেছে না। তো আমরা এই পর্যন্ত আমাদের এই বিশেষ করে আমাদের গ্রামের এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এখানে এই স্কুল সহ ভোট কেন্দ্রটাই এখানে। তো আমাদের গ্রামের সেন্টার হিসাবে আমরা যেটা দেখছি, এখানে আমরা এখন পর্যন্ত বিশেষ করে এখানে আপনাদের মাধ্যমে যে ত্রাণগুলো পেয়েছি, এটা ছাড়া আমরা এখানে আর এখনো কিছু পাইনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রথম উপহারটুকু আসছে আপনাদের, এটা এখানকার জন্য আপদকালীন উপহার প্রথম আসছে। এক্স্যাক্টলি। আমরা এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আমরা গত 3 দিন কিছু তৈরি খাবার পেয়েছি, যে খাবারগুলো আমরা 3 দিন, একদিন পাইছি 50 প্যাকেট, একদিন 70 প্যাকেট, একদিন 80 প্যাকেট। এগুলো এনে আমরা যারা পাক করতে পারতেছে না এই মুহূর্তে, আমরা তাদেরকে এটা বন্টন করে দিয়ে গেছি। আজকে ওই অনিবার্য কারণে ওইটাও আসে নাই, আগামী দিন আসবে বলছে আমাদেরকে। তো আমাদের ওইটাও প্ল্যান আছে, এবং আমরা চেষ্টা করতেছি যে বাইরে থেকে যদি আমরা যে ধরনের সহযোগিতা পাই, আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমরা দেখতেছি বাজারের পাশে, বিশেষ করে আমাদের বাংলাদেশের পাশে একটা বঙ্গবন্ধু ভিলেজ আছে, ওখানে বিভিন্ন জায়গা থেকে ভাসমান মানুষদেরকে এনে জায়গা দেওয়া হয়েছে। ওখানে ত্রাণের গাড়িগুলো মূলত ওখানে আসে, আর ওই লোকগুলো বাংলাদেশ হাই স্কুলে অবস্থান নিতেছে। ওখানে আপনারা দেখছেন অলরেডি শেল্টারটা, ওখানেও পর্যাপ্ত মাল আসে, কিন্তু গ্রামের ভিতরে মালগুলো আসে না। আমরা এই জন্যই আমরাও আমাদের কথার সাথে আপনাদেরটা মিলে গেছে। এই জন্য অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ যে আমরা গ্রামের ভিতরে আসতে পেরেছি। তো আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই বিপদের সময় আমাদের পাশে এসেছেন। আমরা আশা রাখি আপনাদের মাধ্যমে এইভাবে ত্রাণ সামগ্রী তৃণমূল গ্রামের মূল
পর্যায়গুলোতে পৌঁছে যাবে, মানুষ একটু কষ্ট হবে। আমাদের একটা ইচ্ছা যে আমরা আসছি, যারা অ্যাকচুয়ালি পাচ্ছে না, যাদের এত ভিতরে আমরা আসার কারণ হচ্ছে আমরা এই ভিতরে আইসা আপনাদের দেওয়ার জন্য যাই যতটুকু পারি, যে যারা মনে হয় ই করতে কষ্ট করতেছে এদের দেওয়ার জন্য। এখন সবাই সুষ্ঠুভাবে যে পাক ই করুক এবং দোয়া করি আমাদের ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সেই স্পটে চলে যাচ্ছে। আপনার পরিচয়টা একটু এই জায়গাটা আমি এখন আমরা থার্ড স্পটে যাচ্ছি, আর এখানে লোকজন যেটা বললো তো এই মাত্র দেখলেন অফিসিয়াল লাইন। আমি আশা করব যে এই ভিডিও আপনারা যখন দেখতেছেন ততক্ষণে এখানে আরও ত্রাণ চেয়েছেন ওনারা। এখানে 700 ফ্যামিলি আছে, আমাদের সাথে অল্প সংখ্যক প্যাকেট ছিল, ওগুলো দিয়ে দেওয়া হয়েছে। না আমি খাবো না, এখন খাইতাম না। আমি আমি একবার পানি খাই, এরকম রিমোট জার্নি করলে আমি একবার পানি দুই তিনবারের বেশি পানি ঢোক খাই। লাগে না, সব কাজে লাগে না। লোকে খাই নাই, তাই আমি একটু হাতেও দিচ্ছি। আমরা অন্য আরেক জায়গায় যাচ্ছি আর কি। ঠিক আছে, এখন নাকি কোমর সমান পানিতে যেতে হবে। সুদূর নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বাংলা বাজার হাটগাঁও রশিদ পাটোয়ারির বাড়ি। আমি হাসতেছি, কিন্তু আসলে এটা খুব কষ্টের বিষয়। যেহেতু আজিম আমাদের বন্ধু, ওই বিষয়টা মাথায় আসাতে হাসি আসলো যে আজিমদের বাড়িতে ঘুরে যাচ্ছি ত্রাণ দিয়ে। তো আজিমকে রেখে আসছি আরেকটা স্পটে, আমরা ঘুরে যাচ্ছি আজিমদের বাড়ির উপর দিয়ে। সব শেরেরা পায়ের হাঁটুর কাছে প্যান্ট গোজা দিছে, শেরেরা পায়ের হাঁটুর উপরে দিছে, মিজান শের, তারপরে আমি শেরও দিছি, দেখাইতেছি। অলরেডি হাঁটু পানি এসে বসছে, এখানে নাকি হাঁটু পানির উপরে আছে, সেটা দিয়ে আমাদের যেতে হবে আর কি। মানুষে যায় পানি দিয়ে নৌকা বাইরে, আর আমরা হাঁটু বাইরে যেতেছি। আচ্ছা, এখানে মোড় আছে, একটু সাবধানে যেতে হবে আমার। আর অনেক পানিতে অনেকক্ষণ থাকলে কিন্তু মাথা ঘোরায়, সেটা আমি ফিল করতে পারতেছি অলরেডি। যেহেতু গরম বেড়ে গিয়েছে, তাপমাত্রা বেড়ে গিয়েছে, সেটাও একটা ইফেক্ট করতেছে শরীরের উপরে প্লাস ব্রেনের উপরে বলতেছে এই জন্য যে এটা একেবারেই আমার জন্য আননোন একটা এরিয়া এবং একটা আনএক্সপেক্টেড কন্ডিশনে। আল্লাহ পাকের ইচ্ছা। এই সাবধান, আপনার মাঝখানে আমার সাথে মিজান চলে আসছে পাশে, এবং আমি বলতেছি যে আমরা মাঝখান বরাবর থাকবো, কারণ দুই পাশের রাস্তাটা ঢালু, পিছলে পড়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই সাবধান, একদম পাটি বাজাবো, এক ইঞ্চি করে। তো আমি যেটা বলতেছিলাম যে এখন এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটা আমি মনে করি যে অ্যাজ এ মুসলিম এটা আল্লাহ পাক প্রদত্ত, যে যেভাবেই নেন আমি এটা মনে করি। আবার আল্লাহ পাকে আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ করবেন ইনশাল্লাহ। আমরা সেজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো, নামাজ পড়বো। অলরেডি হাঁটু পানি ক্রস হয়েছে, হাঁটু পানির উপরে উঠে গেছে অলরেডি। সাজ্জাদ হাতি যাচ্ছে সামনে, সার্জেন্ট সাহেব যাচ্ছে সামনে। আমি একটু পরে লোকটা দেখি, ওদিকে ক্যামেরাটা ওদিকে দেখাবো। এখন 2024 সাল, আজকে 27শে আগস্ট। আমরা আমাদের স্কুল ব্যাচমেট 1988 সালে আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, বাড্ডা আলাতুন্নেসা হাই স্কুল ঢাকা। এই স্কুলের এই 88 ব্যাচমেট আমাদের যারা আছে বন্ধুবান্ধব সবাই মিলে অ্যারেঞ্জ করেছিলাম। এবং এক বন্ধু আজিম, তার বাড়ি এই নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার কি হাট যেন বলছিল, ভুলে গেছি। যাই হোক, আগে বলেছি একবার গ্রামে, এখানে ওর মাধ্যমেই এখানে এসেছি। সবাই মিলে একত্রে কাঁধে কাঁধ মিলে এলাকার ভাই ব্রাদার এবং অন্যান্য লোকজন সবাই মিলে একটা আগে প্রি লিস্ট করে তারপরে এসেছিলাম যে কোন বাড়িতে কয়টা দিবি, কী লেনদেন। আসার পরে যেটা হ্যাঁ, এইটা আসার পরে এটা আরেকটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আর আসার পরে যেটা বললো ওনারা যে এখানে নাকি আমাদের আগে কেউ আসে নাই ত্রাণ নিয়ে, সেজন্য ওরা কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমাদের প্রতি। আর এটাও রিকোয়েস্ট করছেন যাতে অন্যান্য টিমকেও বলে দেওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী, খাবার, বিশেষ করে রান্না করা খাবারের কথা বলতেছেন ওনারা। তাহলে আমরা তো অনেক দূর থেকে এসেছি, রান্না করা খাবার নিয়ে আসা সম্ভব না। তো ওনাদেরকে যে প্যাকেটগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে হাটগাঁও গ্রামের নাম মনে করছি। তো আমরা তো আর দূর থেকে রান্না করা খাবার নিয়ে আসা সম্ভব না। তো ওনাদেরকে বলা হয়েছে যে যেগুলো আছে সেগুলো যেন কোথাও একটা উঁচু স্থানে রান্না করার ব্যবস্থা করে দেন খাবারের ব্যবস্থা করা হয়, এই আর কি। তো এখন আমরা আসছি, এটা হলো হাটগাঁও পূর্বপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী নুরানি মাদ্রাসা। এটা একটা স্পট, এখানে একটা সেন্টার করা হয়েছে। আমরা ঢুকে দেখি কী অবস্থা।
ফার্স্ট ট্রিপ, আচ্ছা এটা সেকেন্ড ট্রিপ টোটাল টিমের। আর লিটন, শিপু আর রুবেল ওনারা ভলান্টিয়ার সহ। লিটন ও হচ্ছে ফার্স্ট ট্রিপ, আর আমাদের টিমের হচ্ছে এটা সেকেন্ড ট্রিপ না? ওকে যাও, ওকে, ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ। এখন যাচ্ছে থার্ড ট্রিপ। আমরা যে ঔষধের যে প্যাকেটটা করছি ওইখানে পানি বিশুদ্ধ করার জন্য এক পাতা সাদা, এক পাতা ট্যাবলেট আছে, এক পাশ সাদা আর এক পাশে হচ্ছে একুয়া ট্যাব লেখা ব্লু কালার, ঠিক আছে? ওই ট্যাবলেটটা প্রত্যেককে বলে দিবা 5 লিটার পানিতে, যে কোনো পানি, এই যে পুকুরের পানি, অসুবিধা লিটার পানিতে রাখবে, আধা ঘন্টা পরে এটা পানিটা ছেঁকে তারপরে খাবে। এটা যেন ভুলেও যেন কেউ মুখে খায় না। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কিন্তু এখানে ক্ষুধার রাজ্যে পৃথিবী পানিময় না, সোনাইমুড়ি পানিময়। তো আসলে ফান করার সময় এটা না, তারপরে একটু করি আর কি, কি করুম, খিদা লাগছে করতে হয় তো ক্ষুধা লেগেছে, খাওয়ান পাচ্ছি না, সাইদুর কইলো খাওয়ান পাঠাইবো, ওর খবর নাই। ওই জায়গায় সার্জন স্যার আমাদেরকে ভিডিও করতেছে, না জানি কি করতেছে জানি না, এনে ব্লগ চলতেছে, ওই পরিস্থিতি দেখতে ফিরে যায়, এত হরি যায়। মানে অনেকক্ষণ ধরে যেহেতু আমরা একটু রিমোট এরিয়াতে আসি, একটু মাইন্ডের একটু রিল্যাক্সের ব্যাপার আছে। তো যেটা বললাম যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় না, ক্ষুধার রাজ্যে সোনাইমুড়ি পানিময়, এটা একটা রিল্যাক্স দিন দিলাম আর কি। আবারও হাঁটু পানির উপরে ভেঙে যেতে হবে রাজিমদের বাড়িতে। ওকে, এবার আর ভিডিও করবো না, যাই। 50,000 এমন শুরু করছে, পরে ওই 2,000 লয়ে গেছে। সাজ্জাদ মাছ বরাবর হাট, রাস্তার দুই পাশে ঢালু। হ্যাঁ, সাজ্জাদের হাঁটু ডুবে গেছে গা, আমাকে কি হবো, আমাদেরও হাঁটু পারে এই মাঝখানটা হাট, দুই পাশে ঢালু। কিন্তু আমরা ঠোঁট চেপে দাঁত চেপে তারপরে যাচ্ছি, মানে পা টিপে 1 ইঞ্চি করে। তোমার নাম কি? তোমার হাতে কি? ও, জয়ার প্যাকেট, ঠিক আছে, পরে জানা যাবে সাবধান। এই আমার কোনটা? আমার আসেনি একটা, কেন? আমি আমার হাতে আছে 3টা লেবু, আর এই একটা পেয়ারা, একটা খালি বাড়ি না, মানে পানি ঢুকছে, বাড়িতে কেউ থাকে না, ওইখানে দেখলাম যে এগুলো গাছে পেকানো পানিতে ঝুলতেছে। পরে নানি গো, দাদি গো, আমি একটু পেয়ারা নিলাম গো, লেবু নিলাম গো বলছি। পরে পাশের বাড়ির থেকে এক মহিলা বলতে, নেও বাবা নেওয়া নিলাম। তো এতক্ষণে পাইলাম শিপু আর লিটনরে, অনেকক্ষণ ওরা পানিতে কাজ করে আসছে। এখন তোদের অভিজ্ঞতাটা একটু হালকাভাবে বল, কেমন লাগলো? পানিতে টইটম্বর, আমরা নৌকা থেকে নামার সুযোগ পাই নাই, চতুর্দিকে পানি, আমরা নৌকা থেকে হ্যাঁ দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ অনাহারে আছি। এখন যদি খাবার সুযোগ পাই তো আমরা তোদের মাঝে আগে ত্রাণ বিতরণ করবো, তারপরে হলো খাবার। না, যাও তোমরা খাই আসো, তোমাদের জন্য হাঁস, এই মুরগি মাংস আছে, আসলে খারাপ লাগছে না, আমরা দোয়া করি তাড়াতাড়ি সেটা যাক, এই পরিত্রাণ পাক মানুষ। কি ভাই, গরু কত দিয়ে কিনলেন? ছাগলের দামে গরু কিনলেন। আচ্ছা, তো বেলা শেষ হয়ে গিয়েছে, পরন্ত বিকেলও শেষ হয়ে গিয়েছে, একটু পরে সন্ধ্যা নেমে আসবে। আমাদের এখানকার কার্যক্রম শেষ, আমরা এখন ফিরতি পালায় শুরু করেছি, নৌকায় উঠে পড়েছি। আর এই টোটাল অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব সাজ্জাদ, মিজান, আজিম, লিটন, মানে আমরা সবাই মোটামুটি অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, শিপু, আমি নিজে মৌসুম, আমারটা নিজে বলিস না, আমি বলি। তো আমি ভিডিও শেষ করে দেবো। এখানকার অবস্থাটা সবাই দেখলেন ভিডিওটা। আমরা যেদিন আসছিলাম তার একদিন পরে আমরা আপলোড দিয়েছি। ও শিপু আসছে, শিপু আয়, যা পিছনে যা, আমি তোরা নিয়ে নেই ব্লগে। আয় আজিম আয়, ওই আয় লিটন আয়। গত 10-12 দিনের ওদের সবার মানে অক্লান্ত পরিশ্রম, তারা সাকসেসফুল একটা মানে এন্ডিং হতে যাচ্ছে। পানি শুকাইলে সবাই দাওয়ান ইনশাল্লাহ আবার আপনাদের সবার সহযোগিতা আজকে এটা শেষ হয়েছে, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ওকে, মোটামুটি যা শেয়ার করলাম,
এবং এইটা ভিডিওটা আপনারা যখন দেখছেন এটা তার ঠিক একদিন আগে আমরা গেছিলাম, তো ওখানে আরও ত্রাণ লাগবে ওনারা বলছেন। যারা যারা ভিডিও দেখতেছেন তারা যদি এরকম কোনো টিম থাকে, এদিকে আসার প্ল্যান থাকে, আশা করব সবাই এই এলাকাটায় আসবেন। এটা হচ্ছে সোনাইমুড়ি, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার হাটগাঁও গ্রাম। হ্যাঁ, হাটগাঁও গ্রাম। তো আসবেন, এখানে আসলে কারো কাছে জিজ্ঞেস করলে হবে এটা কোথায়, দেখা দেবে, নৌকা নিয়ে চলে আসবেন ভিতরে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যে দেশে যে বন্যা উপদ্রুত এলাকাগুলো আছে, আমাদের এই দুর্যোগ থেকে আল্লাহ পাক যেন খুব দ্রুত আমাদেরকে পরিত্রাণ দেন। আমিন। আল্লাহ হাফেজ। আমিন।